প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। জার্মানির উত্তর নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যে বসবাসরত বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস বার্লিনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে কনসুলার সেবা ক্যাম্প। ডুসেলডর্ফ শহরের হোটেল NH-এ 30 মে থেকে 1 জুন প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দূতাবাস বার্লিনের উপপ্রধান রাহাত বিন জামানের নেতৃত্বে এর সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। 3 দিনের এই সেবা কার্যক্রমে নতুন পাসপোর্ট রিনিউ, নো ভিসা আবেদন, জন্ম সনদ ও ডকুমেন্ট সত্যায়ন, বিবাহ ও তালাক সনদ, পাওয়ার অব অ্যাটর্নি এবং সীমিত পরিসরে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সহায়তা দেওয়া হবে। আমি এখানে আসছিলাম নো ভিসা রেকর্ড সিলের জন্য। খুব ইজিলি হয়ে গেছে আর কি, বেশি দেরি করতে হয় নাই। আমি স্যাটিসফাইড এবং তাদের সব ব্যবস্থাপনা আমার কাছে খুবই প্রফেশনাল লাগছে। এসেছিলাম আমার ছেলের জন্ম নিবন্ধনের ব্যাপারে, তো ওনারা যথেষ্ট ফ্রেন্ডলি, তো আমি খুবই দ্রুতই কাজ করে। ফর্মগুলোর যা যা লেখা আছে ওগুলা দেখে আসার, তাহলে এখানে কাহারও কোনো সমস্যা হবে। ইংল্যান্ডের চেস্টার সিটির 808তম লর্ড মেয়র নির্বাচিত হয়ে যুক্তরাজ্যে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের শিরিন আক্তার। শিরিনের জন্ম সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায়। গোটা ইংল্যান্ডে তিনি প্রথম মুসলিম হিজাবধারী বাংলাদেশি নারী লর্ড মেয়র। শুক্রবার সন্ধ্যায় চেস্টার সিটি হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে লর্ড মেয়র হিসেবে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। লর্ড মেয়র নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির পাশাপাশি নিজ জন্মভূমি বিশ্বনাথ তথা সিলেটে বইছে আনন্দের বন্যা। ইমতিয়াজ আহমেদ, RTV।